আসসালামু আলাইকুম। ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ঠিক ৪০ দিনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার আনুষ্ঠানিকভাবে ইরানের প্রস্তাবটি গ্রহণ করেছেন। ইরানের এই প্রস্তাবে রয়েছে ১০ দফা, যা স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে ইরান গণ্য করছে। আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে অবগত হয়েছেন, এই যুদ্ধকালীন সময়ে ১০ দিনের মাথায় ওয়াশিংটন ব্যাক চ্যানেলে যোগাযোগ শুরু করে ইরানের সাথে যুদ্ধবিরতির জন্য। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুদ্ধবিরতির আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু কোনো ফলাফল আসেনি সে আলোচনায়। ইতিমধ্যে আমেরিকা তার সমস্ত সামরিক শক্তির প্রায় ৭৫% ইরানের চারপাশে জমায়েত করেছে। পক্ষান্তরে ইরানও তার সামরিক শক্তির যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার পুনরুদ্ধার করছে। তারা যেসব পাহাড় কিংবা লুকাই স্থানে বোমা হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষেপণাস্ত্রগুলি উন্মোচন করতে পারছিল না, সেগুলি আবার পুনরায় তারা যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সর্বপ্রথম তিনি পাকিস্তানে গমন করেন, পাকিস্তান থেকে ওমানের সাথে আলোচনা করেন। এরপর তিনি পাকিস্তানে ফিরে এসে রাশিয়া গমন করেন। রাশিয়া ইতিমধ্যে বলেছে হরমুজ প্রণালীর অবরোধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরান তারই পর একটি ১০ দফা প্রস্তাব পেশ করে স্থায়ী যুদ্ধবিরতির জন্য। সে প্রস্তাবের প্রথমেই রয়েছে ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো যাবে না। দ্বিতীয়ত রয়েছে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। তৃতীয়ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বীকৃতি থাকতে হবে। সমস্ত প্রাথমিক নিষেধাজ্ঞা অপসারণ করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইরানি বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে। সমস্ত ইরান বিরোধী আইএইএ বোর্ড অব গভর্নর্স রেজুলেশন সমাপ্তি করতে হবে। ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সমগ্র অঞ্চল জুড়ে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যে যুদ্ধ, তা স্থায়ী যুদ্ধবিরতির আওতায় আনতে হবে। মার্কিন শীর্ষ কূটনীতিক মার্ক রুবিও ইতিমধ্যে ইরানের প্রস্তাবকে অসঙ্গত বলে উপস্থাপন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবটিকে তারা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। এ ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।